2024-এ বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়েছে, 2024-এ সিরিয়ার স্বৈরাচার বিদায় হয়েছে। আমার বিশ্বাস আগামীতে মিশরের স্বৈরাচার আব্দুল ফাত্তাহ সিসির বিদায় হবে। এরপরে মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবীর মুসলমান মধ্যপ্রাচ্যের বিস্ফোরা স্বৈরাচার ইসরায়েলের বিদায় করে দিবে। আমার ভাইরা লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা বলছিলাম, তাকে বন্দী করা হলো রোমে, তাকে খ্রিস্টান বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। 300 সাহাবী তার সাথে, তিনি আমির। আমিরের দায়িত্ব, নেতার দায়িত্ব কি দেখেন? নেতার দায়িত্ব কর্মীরা বিপদে পড়লে তাকে ছেড়ে পালিয়ে যাওয়া না, বরং আমার শেষ কর্মীটা বাঁচার আগ পর্যন্ত তার জন্য লড়াই করে যাওয়া নেতার দায়িত্ব। তোমার যে নেত্রী তোমার ছেড়ে পালায় গেছে, তুমি তো মফিজ, তুমি তো আসো এখন এখানে। তো এদের মধ্যে আবার কিছু ভাগ আছে, যাদের বুদ্ধি আছে এরা, ধরেন যাদের বুদ্ধি আছে পয়সাও আছে এরা ভাগছে। যাদের পয়সা নাই অন্তত ঘাটে বুদ্ধি আছে এরা চুপচাপ বসে আছে। আর যাদের বুদ্ধিও নাই পয়সাও নাই এগুলা আবার নতুন করে আন্দোলনে নামতেছে। এদের বুদ্ধিও নাই পয়সাও নাই। তুমি কি দেখো না, যার বুদ্ধি আছে পয়সা আছে সে চলে গেছে, অন্তত যার বুদ্ধি আছে পয়সা নেই সে চুপচাপ আছে। তুমি ফডর ফডর করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 সাহাবী নিয়ে তিনি আবদ্ধ হয়ে গেলেন। তিনি পালিয়ে যেতে পারতেন, কোনো দরকার নাই, আমার একজন সাহাবী বন্দী থাকলেও আমি এখান থেকে যাব না। তিনি দাঁড়িয়ে রইলেন। এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিল, বলল তোমাদের মধ্যে আমির কে? বলে আমি আমির। তুমি যেহেতু আমির তাহলে প্রস্তাবটা তোমারই দেই। এবার রোমের বাদশা চিন্তা করলো, মুসলমানদের আমির যদি আব্দুল্লাহ ইবনে হুযাফা হয় তারে আমি কিছু প্রলোভন দেই, কিছু প্রস্তাব দেই, দেখি কোনো মতে তার ঈমানটা ভেঙে তারে দিয়ে শিরিক করানো যায় কিনা। বললো শোনো, তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। কি অফার? সুবিশাল রোম সাম্রাজ্য, আজ তৎকালীন পৃথিবীর পরাশক্তি। আজ আমার দেশের মানুষ হন্যে হয়ে যেই দেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, ইতালি স্বপ্নের দেশ।